আসসালামু আলাইকুম। লিভিং সায়েন্স একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সুপার কিড নিয়ে। সুপার কিড হচ্ছে আমাদের একটি প্রোগ্রাম। এইখানে আমরা বাচ্চাদেরকে কিভাবে একটি অনন্ত সম্ভাবনাময় বাচ্চা হিসেবে তৈরি করা যাবে সেইটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছি। বিশেষ করে এইখানে প্যারেন্টসদেরকে আমরা বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স দিয়ে থাকি, যেগুলো থেকে প্যারেন্টসরা খুব সহজেই তাদের বাচ্চাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করতে পারে এবং তারা কিভাবে বাচ্চাদের সাথে ডিল করবে, কিভাবে তাদেরকে ম্যানেজ করবে এবং কিভাবে তাদেরকে সাহসী করে গড়ে তুলবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। সো আজকে আমরা 10টি কারণ নিয়ে কথা বলবো যেগুলো কারণে বাচ্চাদের সেলফ কনফিডেন্স কমে যায়। অর্থাৎ একটা বাচ্চা মানসিকভাবে ভীত হয়ে বড় হয় এবং যে কোনো কাজের ক্ষেত্রে তার সেলফ কনফিডেন্স কমে যায় বা কম থাকে। সো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, সো দ্যাট আপনারা এই বিষয়গুলো আপনাদের যে ফ্যামিলি আছে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা নিজেরা যদি জেনে থাকেন অবশ্যই এগুলো আপনারা আপনাদের বাচ্চার ক্ষেত্রে প্রয়োগ করবেন, যাতে আপনার বাচ্চা একজন সাহসী, উদ্যমী এবং শক্তিশালী বাচ্চা হিসেবে বড় হতে পারে। যেই সব কারণে বাচ্চারা কনফিডেন্ট হারিয়ে ফেলে বা লো কনফিডেন্ট হয়, আত্মবিশ্বাস কম থাকে এবং ভীতু হয়ে বড় হয়, সেইগুলোর প্রথম যে কারণটি সেটি অতিরিক্ত পরিমাণে শাসন করা। কোনো বাচ্চাকে যদি মাত্রাতিরিক্ত শাসন করেন বা অতিরিক্ত বা এক্সেসিভ অ্যাডমিনিস্ট্রেশন প্রয়োগ করেন, ডিকটেটিভ মাইন্ডসেট নিয়ে তাদের সাথে কথা বলেন এবং আপনারা যদি কন্টিনিউয়াসলি এই কাজটা করেন, তাহলে এই বাচ্চাগুলো সাধারণত দেখা যায় যে তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং তারা ভীতু হয়ে বড় হয় এবং পরবর্তী জীবনে তারা যখন বড় হয়, পরবর্তীতে তাদের লাইফে যখন তারা স্ট্রাগল করতে থাকে এই অতিরিক্ত শাসন করার কারণে। 2 নম্বর যে যখন মিস্টেক করে, বাচ্চারা যখন ভুল করে, সব সময় আমরা যেটা করি সেটা যে এই ভুলের জন্য তাদেরকে আমরা অতিরিক্ত মাত্রায় বকাঝকা করি বা তাদেরকে অনেক কথা শুনিয়ে থাকি। তো এইটার যেটা ব্যাড হয় সেটা যে ভুল থেকে মানুষ শেখে, কিন্তু এই বাচ্চাদেরকে যখন ভুলের কারণে বারবার বকা দেওয়া হয়, তখন তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং তারা ভীতু হয়ে জন্মগ্রহণ করে। তখন তারা মনে করে যে প্রতিটা কাজই তাদের ভুল হচ্ছে এবং তখন তারা অনেকগুলো স্ট্রাগল বা প্রবলেম ফেস করে লাইফে। কারণ তারা ছোটোবেলা থেকে যখন এই ধরনের বকাঝকা বাবা মার কাছ থেকে পায়, তখন তারা চেষ্টা করা ভুলে যায়, অর্থাৎ একটা চ্যালেঞ্জকে তারা নিতে পারে না বা চ্যালেঞ্জ তারা গ্রহণ করে না। সো এইখানে যেটা হয়, নেচারালি যখন একটা বাচ্চা বেশি চ্যালেঞ্জ নেবে সে বেশি সাহসী হবে, একটা বাচ্চা যখন কম চ্যালেঞ্জ নেবে সে তো কম সাহসী হবে। সো এটার কারণে দেখা যাচ্ছে যে অতিরিক্ত ভুল ধরা, বারবার তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া এবং এটার কারণে তাদের সেলফ কনফিডেন্স কমে যায়। সো আমরা চেষ্টা করব যত বেশি বাচ্চাদেরকে ভুল না ধরে তাদের সাথে জিনিসগুলো অন্যভাবে ডিল করা। 3 নাম্বার যেটা সেটা যে তুলনা করা, অন্য বাচ্চাদের সাথে নিজের বাচ্চাকে তুলনা করা অথবা এক বাচ্চার সাথে অন্য বাচ্চার তুলনা করা। এইখানে যেটা হয় সেটা যে প্রতিনিয়ত যখন আপনি তুলনা করবেন, তখন বাচ্চাটি কি করবে, সে তখন ভাবা শুরু করবে যে সে ইনফেরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে ভুগতে থাকবে এবং নিজেকে অন্যের থেকে ছোট, দুর্বল ভাবা শুরু করবে এবং এটাই তার সেলফ কনফিডেন্স কমার একটা অনেক বড় কারণ। সো আমরা কখনোই কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চার তুলনা করব না। আমরা আমাদের বাচ্চার যে ভালো দিকগুলো আছে সেগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করব, যেগুলো খারাপ দিক আছে সেগুলো আমরা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করব। এটা আমি অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে বাচ্চাদের সাথে আমরা ডিল করি। 4 নম্বর শাসন করার সময় ভয় দেখে শাসন করা। আমরা অনেক সময় বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের আজগুবি জিনিসের ভয় দেখাই, হ্যাঁ, পুলিশের ভয়, ভূতের ভয়, বিড়ালের ভয়, বিভিন্ন ধরনের প্রাণীর ভয়, বাঘের ভয়, এই সব দেখিয়ে বাচ্চাদেরকে শাসন করা হয় এবং এটার কারণে তারা ছোটোবেলা থেকেই ধরে নেয় যে হ্যাঁ এরকম বাঘ আছে, এরকম পুলিশ আছে, তাদেরকে ধরবে। এই যে তার যে মাইন্ডসেট একটা তৈরি হয়, যে ভীত মাইন্ডসেট, এটার কারণে তার সেলফ কনফিডেন্স কমে যায় এবং সে বড় হয়েও এই জিনিসটা থেকে রিকভার করতে পারে না। কারণ যে ছোটোবেলায় আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে
ইমেজ তৈরি হয়, এই ইমেজ ছোটোবেলায় তৈরি হয়। এইটা বড়োবেলায় গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন না। সো বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই কোনো ধরনের মানে ভয় জাতীয় প্রাণী বা কোনো কিছু দেখিয়ে ভয় দেখার যে প্রবণতা, এইটার কারণে কিন্তু তাদের সেলফ কনফিডেন্স কমে যায় এবং আমরা এইটা অ্যাভয়েড করে যাব। 5 নম্বরে যেটা আসছে সেটা হলো যে প্রশংসা না করা বা পর্যাপ্ত পরিমাণে যে প্রশংসা বাচ্চাদের করার উচিত সেইটা না করা। অর্থাৎ কোনো একটা বাচ্চা কোনো একটা কাজ নিয়ে আসলো, কোনো একটা কিছু অ্যাচিভ করলো বা কোনো একটা কাজ সে করছে, সামহাউ একটা পেন্টিং করছে বা কোনো কিছু করছে, কিন্তু আমরা এইটাকে রিকগনাইজ করছি না, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েশন দিচ্ছি না এবং না দেওয়ার কারণে তারা ধরে নিচ্ছে যে তার এই কাজটা ভালো হয়নি এবং পরবর্তীতে সে এই চেষ্টাটা পরবর্তীতে আর করে না, অর্থাৎ সে চ্যালেঞ্জ গ্রহণ করে না, ভালো কিছু করার জন্য তার ক্রিয়েটিভিটি কাজ করে না। তার যখন ক্রিয়েটিভিটি কাজ করবে না, সে যখন বেশি চ্যালেঞ্জ নেবে না, সে যখন বেশি প্র্যাকটিস করবে না, যখন বেশি সে চেষ্টা করবে না, তখন অটোমেটিক্যালি তার হচ্ছে আত্মবিশ্বাস কমে যাবে। 6 নম্বর হচ্ছে আমরা অতিরিক্ত পরিমাণে বাচ্চাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। স্কুলে যাওয়ার সময় একজন সাথে যাবে, বা নিচে যাওয়ার সময় একজন সাথে যাবে, বাথরুমে যাওয়ার সময় একজন সাথে যাবে, সব সময় তাদেরকে হেল্প করা, প্রতিটা কাজে হেল্প করা, খাওয়ার সময় হেল্প করা, পানি ঢেলে দেওয়ার সময় হেল্প করা। এগুলোতে যেটা হচ্ছে কি, তারা অতিরিক্ত পরিমাণে যখন প্রোটেকশনের মধ্যে থাকে তখন তারা নিজেরা কিছুই করতে শিখে না। এটাতে যেটা হয় সেটা হচ্ছে সে ভীতু হয়, লেস কনফিডেন্স হয়, দুর্বল হয়ে গড়ে ওঠে। সো বাচ্চাদেরকে সবসময় ছেড়ে দিতে হবে যেন প্রকৃতি থেকে, নেচার থেকে এবং বাহিরের এনভায়রনমেন্ট থেকে তারা যেন ঠেকে উপরের দিকে উঠতে পারে এবং শিখতে পারে। এই জন্য অতিরিক্ত প্রোটেকশন যাতে না দেয়া হয়, এই জিনিসটাই হচ্ছে সাজেস্ট করা হয়েছে বাচ্চাদেরকে, যাতে তারা তার ন্যাচারাল যাদের তার প্রচেষ্টা আছে সেটা যেন সে ব্যবহার করতে পারে। 7 নম্বর হচ্ছে যে শিশুর যে ফিলিং বা অনুভূতি, এইটার প্রতি উদাসীনতা বা অ্যাভয়েডেন্স। আমরা অনেক সময় বাচ্চাদের কান্নাকাটি, বাচ্চাদের দুঃখ, তাদের কমপ্লেন, এই জিনিসগুলোকে আমরা অ্যাড্রেস করি না এবং আমরা এগুলো জানি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু তাদের কাছে যে এটা অনেক বড় গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমরা অ্যাভয়েড করে যাই এবং এটা আমরা যখন হচ্ছে এইটা আমরা অ্যাভয়েড করি এবং এটা যখন আমরা গুরুত্ব দেই না, তখন তারা ধরে নেয় যে তাদেরই আসলে প্যারেন্টসের কাছে তাদের কোনো গুরুত্ব নেই, তারা নিজেকে গুরুত্বহীন মনে করে, তারা নিজেদের ইম্পর্টেন্স দিতে পারে না। একজন মানুষ যখন এভাবে গড়ে ওঠে, তার ভিতরে যদি মানে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবার যে বিষয়টা, এটা যদি না থাকে তাহলে তার আত্মবিশ্বাস অটোমেটিক্যালি কমে যায়। সো বাচ্চার আত্মবিশ্বাস কমানোর পিছনে এটা একটা বড় কারণ হচ্ছে যে তাদের যে ফিলিং আছে, ফিলিংটাকে কতটুকু ইভ্যালুয়েশন করছে প্যারেন্টস। এরপরে হচ্ছে নেতিবাচক কথা বলা এবং নেতিবাচক মনোভাব নিয়ে বেড়ে ওঠা। বা অনেকগুলো পরিবেশ আছে, অনেকগুলো স্কুল আছে, কলেজ আছে, যেইখানে হচ্ছে বুলিং করা হয়, একজন আরেকজনকে বলে, বিশেষ করে প্যারেন্টসরা, বা যেইখানে যেই ফ্যামিলিতে হচ্ছে জয়েন্ট ফ্যামিলি থাকে, বা অনেক সময় জয়েন্ট ফ্যামিলি না হলে সিঙ্গেল ফ্যামিলিতেও অনেক সময় নেতিবাচক কথা বলা হয়, তোকে দেওয়া হবে না, তুই এটা পারবি না, হ্যাঁ ওইখানে কেন যাচ্ছিস, সেটা খুব কঠিন, ওটা খুব জটিল, মানে সামথিং লাইক দ্যাট, যে সব কিছু সম্পর্কে তাদেরকে একটা নেগেটিভ ধারণা দেওয়া হয়। এই নেগেটিভ ধারণা দেওয়ার কারণে বাচ্চাগুলো ছোটোবেলা থেকেই ধরে নেয় যে বড় কাজগুলো তাদেরকে দিয়ে করা সম্ভব না, বা বড় কাজের প্রতি তাদের আগ্রহ কমে যায় এবং এইটার কারণেও তাদের হচ্ছে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস কমে থাকে। আরেকটা কারণ হচ্ছে যে সেলফ কনফিডেন্স কমার, সেটা হচ্ছে যে অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে তাদের সাথে কথা বলা। তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে এই করতে হবে, সেই করতে হবে। অনেক সময় বাচ্চারা এই জিনিসটাকে যখন তারা রিয়েলিটিতে গিয়ে যখন দেখে যে এইটা একটু ডিফিকাল্ট তাদের জন্য, তখন তারা ধরে নেয় যে তাদের পক্ষে ফার্স্ট হওয়া সম্ভব না, তাদের পক্ষে ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না, তাদের পক্ষে ডাক্তার হওয়া সম্ভব না। কারণ তাদেরকে যখন অতিমাত্রা এক্সপেকটেশন তাদের কাছে প্রকাশ করা হয়, তখন তারা অনেক সময় নিজেকে গুটিয়ে ফেলে এবং এটা প্রকাশ করতে দেয় না যে ভিতরে ভিতরে তার কি হচ্ছে বা সে কি ভাবছে। তখন সে নিজেকে অনেক দুর্বল ভাবা শুরু করে এবং এই অতি প্রত্যাশা বা অতিরিক্ত প্রত্যাশা তার মধ্যে চাপানোর কারণে এই চাপের মুখে বাচ্চাটা ছোটবেলা থেকে বড় হয় এবং এই সময় তারা নিজেকে ব্যর্থ মনে করে এবং এটার কারণে তাদের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস কমে যায় এবং তারা ভীতু হয়ে বড় হয়। লাস্ট যেটা, সেটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে
ফ্রিডম না দেয়া, স্বাধীনতা না দেয়া, ওই যে আমরা প্রোটেকশনের কথা বলতেছি, সেম জিনিসটাই। যদি তাদেরকে ফ্রিডম দেওয়া হয়, নিজের মতো করে বাছাই করো সাবজেক্ট, নিজের মতো করে পড়ো, নিজের মতো করে লেখো, নিজের মতো করে ঘুরো, সামথিং লাইক দ্যাট, যেখানে হচ্ছে যে ন্যাচারাল পরিবেশের সাথে যেন সে ডিসিশন নিতে পারে যে কখন সে খাবে, কখন সে খাবে না, কখন সে ঘুরবে, কখন সে ঘুরবে না, কখন সে লিখবে, কখন সে লিখবে না, এরকম ছোটোখাটো কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে তাদেরকে ফ্রিডম দেয়া যেন সে ডিসিশন নিতে পারে অন টাইম। সো এটা যদি না করা হয় তাহলে তাদের মধ্যে সেলফ কনফিডেন্স কমে যায়, কারণ তাদের ডিসিশনগুলো অন্য একজন নিয়ে নেয়। যখন একজন মানুষের ডিসিশন অন্য একজন নিয়ে যায়, তার ব্রেন কাজ করে না, তার ব্রেন কাজ করার অভ্যাস করে ওঠে না, তার মধ্যে এই ধরনের কোনো প্যাটার্নই থাকে না যে আমাকে ডিসিশন নিতে হবে। তখন তার ক্রিটিক্যাল মোমেন্টগুলোতে ফ্রাস্ট্রেটেড ফিল করে এবং অন্য মানুষের হেল্প আশা করে, যদিও সবসময় মানুষের হেল্প পাবে না। এই কারণে তারা হচ্ছে দুর্বল হয়ে গড়ে ওঠে এবং তাদের আত্মবিশ্বাস কমে যায়। সো আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে ফ্রিডম দেয়া এবং যাতে তারা স্ট্রাগলের বা ক্রিটিক্যাল টাইমগুলোকে নিজের শক্তি এবং নিজের উদ্যম, নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে উতরিয়ে যেতে পারে এবং ওখান থেকে বের হয়ে আসতে পারে, এরকম পরিবেশ তৈরি করা। সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কিভাবে বাচ্চাদের সেলফ কনফিডেন্স গ্রো করা যাবে বা কোন কাজগুলো করলে, বাবা মাদের কোন কাজগুলো করলে সেলফ কনফিডেন্স বাচ্চাদের কমে যায়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।